মৌসুমের শুরুটা ভালো করতে না পারলেও সময়ের সঙ্গে নিজেদের ছন্দ ফিরে পেয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটিকে বড় ব্যবধানে হারানোর পর এবার মাদ্রিদ ডার্বিতেও জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। আর জোড়া গোল করে এই জয়ের নায়ক বনে গেছেন ভিনিসিয়াস জুনিয়র। বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। গতকাল দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাবোয়ে অনুষ্ঠিত ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এদিন ম্যাচের শুরুতে প্রথম গোলটি পায় অ্যাটলেটিকো। ৩৩তম মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে প্রথম গোল করেন আদেমোলা লুকম্যান। জুলিয়ানো সিমিওনের দারুণ ব্যাকহিল পাস থেকে বল জালে জড়ান তিনি। অবশ্য দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় রিয়াল। ৫২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। এরপর মাত্র ৩ মিনিট পর গোল করে দলকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে। তবে ৬৪তম মিনিটে দূরপাল্লার শটে গোল করে ম্যাচে সমতা ফেরান নাহুয়েল মোলিনা। অন্যদিকে সমতায় ফেরার পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়াল মাদ্রিদকে। ৭২তম মিনিটে বদলি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের পাস থেকে দারুণ কার্লিং শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়াস। এটি ছিল তার শেষ ১১ ম্যাচে ১০ম গোল। পরে ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভালভার্দে। ফলে শেষ সময় ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। তবুও রক্ষণভাগের দৃঢ়তা ও গোলরক্ষক লুনিনের পারফরমেন্সে জয় ধরে রাখে স্বাগতিকরা। লিগে শহর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ২০২২ সালের সেপ্টেম্বরের পর এটি রিয়ালের প্রথম জয়। এই জয়ের ফলে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় ২-এ রয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।